দেখছো, বললাম না ও অনেক ভালো একটা মেয়ে, তাই আমি ওকে রেখেছি। দেখানোর জন্য এনেছিলে? দেখেছি। ওনাকে এখান থেকে যেতে বলো। কাজের জন্য এনেছো, কাজ করতে বলো। আচ্ছা যাও, তুমি রান্নাঘরের দিকে যাও। দেখছো, বললাম না মেয়েটা অনেক ভালো। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। বাবা, তোমার বৌমা এই বাড়িতে একটা কাজের লোক রাখবে, সেটা একটাবার বলবে না? বাবা রাগ করছিস কেন? বৌমা যদি কাজের মেয়ে রেখে থাকে বাড়িতে, খারাপ কি করেছে? হ্যাঁ, ওর কাজের জন্য একটা মেয়ে লাগে না? তুই তো সারাক্ষণ থাকিস বাড়ির বাইরে, আর আমিও তো মনে করি যে বৌমার সাথে গিয়ে কিচেনে কাজ করতে পারি না, ঘরের কোনো কাজ করতে পারি না। রাখছে ভালো কথা। বাবা, তুমি না জেনে এসব কথা বলছো। তুমি যখন জানতে পারবে কাকে এই বাড়িতে কাজের লোক হিসেবে রেখেছে, তুমি তখন হতবাক হয়ে যাবে। কাকে রাখছে? কাকে আবার? পাপড়িকে এই বাড়িতে কাজের লোক হিসেবে রেখেছে। পাপড়ি? পাপড়িকে? পাপড়িকে তুমি চিনতে পারছো না? সেই অহংকারী মেয়েটা, যাকে নিয়ে সারা জীবন কাটানোর ইচ্ছা ছিল, যাকে নিয়ে আমি আমার স্বপ্ন দেখেছিলাম, যাকে আমি বিয়ে করে এই বাড়িতে এনেছিলাম, যে আমার জীবনটাকে তছনছ করে এই বাড়ি থেকে চলে গিয়েছে, আমাকে তালাক দিয়েছে। তোমাদের সেই আগের বৌমা পাপড়ি। কি করছিস তুই? বড় বৌমা এই বাড়িতে এসছে, মানে এ বাড়িতে কাজের মেয়ে হয়ে আসছে। আরে ওদের তো ধন সম্পদের কোনো অভাব নেই, ওর বাবা কোটিপতি। হ্যাঁ বাবা, একটা কথা আছে না, অহংকার পতনের মূল। অনেক অহংকার করতো, তাই সব শেষ হয়ে গেছে। ওর বাবার সমস্ত ব্যবসা নিলামে উঠেছে, এখনো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই বাড়িতেই কাজের লোক হিসেবে এসেছে। বাবা দেখো, আমি বিয়ে করেছি, আমি সংসার করছি। এই মুহূর্তে ওই মেয়েটা আমাদের সংসারে আসা মানে একটা অশান্তি। আমি চাই না আমার সংসারে কোনো অশান্তি, তাই আমি চাই ওই মেয়েটা যেন এই বাড়ি থেকে চলে যায়। বাবা, ও যদি এখন বাড়িতে কাজ নিয়েছে তাহলে সে বিপদগ্রস্ত, আর বিপদগ্রস্ত মানুষকে বাড়ি থেকে বের করাটা ঠিক হবে না। বাবা, তুমি তোমার বৌমাকে বলো, হয়তো এই মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে, আর নয়তো ওই মেয়েকে গিয়ে বলো যে তার পরিচয় যেন এই বাড়িতে কখনো না দেয়। আচ্ছা ঠিক আছে বাবা, এটা নিয়ে আর মাথা খারাপ করিস না, আমি বৌমার সাথে আলাপ করছি।